আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমার জন্ম তারিখ ছিল, গতকাল বৃহস্পতিবার। আমার এই জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, দোয়া করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হৃদয় নিংড়ানো ভালোবাসায় আমাকে অভিভূত করার জন্য। আমি মনে করি তৃণমূল এবং প্রান্তিক কর্মীরা যে ভালোবাসা গতকাল দেখিয়েছেন, আজকেও দেখাচ্ছেন, তাদের প্রতি তাদের এই ঋণ আমি কীভাবে শোধ করব আমি জানি না। তবে একটি কথা বলতে চাই, 5ই আগস্টের পরে আমাদের এই তৃণমূল প্রান্তিক কর্মীদের পাশে যতটুকু ছিলাম, গতকাল এবং আজকের এই হৃদয় নিংড়ানো ভালোবাসায় আমাকে অভিভূত করে আরও ইন্সপায়ার করেছেন, উজ্জীবিত করেছেন। যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক স্থিতিশীল না হবে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, তৃণমূল এবং প্রান্তিক কর্মীদের জন্য যতটুকু ক্যাপাবিলিটি এবং সক্ষমতা আছে তার মধ্যে থেকে করে যাব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান বাংলাদেশের যে একটি ক্রান্তিকাল সময় পার করতেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন রাষ্ট্র 15 বছর গোলামি চুক্তি করেছে আমেরিকার সাথে। যে চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশ যদি একটি বোতামও কিনে, সে আমেরিকার অনুমতি ছাড়া কিনতে পারবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন 15 বছরে $1500 কোটি তেল আমেরিকা থেকে কিনতে হবে। অর্থাৎ যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি তেল বাধ্যতামূলক তাদের থেকে কিনতে হবে। এই চুক্তিটির মধ্যে আছে আমরা যে রাশিয়া থেকে এয়ারক্রাফট কেনার কথা, সেটা কিনা যাবে না। আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান কিনতে হবে, এটা বাধ্যতামূলক। এই চুক্তির মধ্যে আরও উল্লেখ আছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমেরিকা থেকে আমাদের পণ্য কিনতে হবে এবং সেই পণ্য তারা যে নির্দিষ্ট দাম করে দেবে সে দামের ভিতরে কিনতে হবে। পণ্যের মান নিয়ে কোনো কথা বলা যাবে না এবং এই পণ্যের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না। এই পণ্যের দাম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা যাবে না। কিন্তু আপনার দেশের পণ্য যদি আমেরিকাতে যায়, সেখানে তারা শুল্ক আরোপ করবে। এবং আরও যেটা সবচাইতে ভয়ঙ্কর যে চুক্তিগুলো করে গেছে ইউনূস, সেটা হচ্ছে প্রতি বছর অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকার পণ্য কনফার্ম তাদের থেকে কিনতে হবে। আপনি যে কম দামে চীন থেকে যে সামরিক সরঞ্জাম কিনতেন বা যে জিনিসপত্র কিনতেন, সেটা কিনা যাবে না। আপনার দেশের কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তুকি দিতে পারবেন না। আপনার দেশের কোনো প্রতিষ্ঠানের যে সামগ্রী, সেটার মান আপনি উন্নয়নও করতে পারবেন না, কমও করতে পারবেন না। যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে হবে। এবং তারা যে রপ্তানি, তারা তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যেসব রাষ্ট্রের উপর, সেই নিষেধাজ্ঞাকে আপনাকে মেনে চলতে হবে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তাহলে এই যে এরকম চুক্তি বাংলাদেশের ওয়ার্ল্ডের বুকে কোনো দেশের জন্য কোনো দেশ আরেক দেশের সাথে করেছে কি না, এটা আমাদের জানা নাই। এই প্রথম আমরা শুনেছি ইউনূস সরকার করে গেছে। এই ক্রান্তিকাল রাষ্ট্র, এই রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক পঙ্গু করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রকে এই ক্রান্তিকাল না সময় থেকে উত্তরণ করে আনার জন্য আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই রাষ্ট্রকে থেকে এই ক্রান্তিকাল থেকে উত্তরণ করা অসম্ভব। আমি তৃণমূল প্রান্তিক কর্মীদের প্রতি বিনীত অনুরোধ করে বলতে চাই, আমাদের ভিতর আমাদের ঐক্য এখন খুবই দরকার। আমরা কে কোন দিকে ছিলাম, কে 15 বছরে কী পেয়েছি না পেয়েছি তার হিসাব না কষে এই মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। কারোর সাথে কারো যদি ভুল বুঝাবুঝি থাকে, সেটারও আমরা ইনশাল্লাহ সেটা মন থেকে ক্ষমা করে দিয়ে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। গতকাল আমার যে জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে আমি প্রায় মেসেঞ্জারে 1000-এর উপরে শুভেচ্ছা এবং অভিনন্দন পেয়েছিলাম। হোয়াটসঅ্যাপ, ইমো মিলিয়ে প্রায় 1 থেকে 1,500 আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
ফেসবুকে পোস্টে শত শত পোস্ট করা হয়েছে অভিনন্দন জানিয়ে। আমি আপনাদের কাছে আবারও চিরকৃতজ্ঞ। এই হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাকে দিয়ে আমাকে আরও উজ্জীবিত করেছেন। আমি বেগমগঞ্জ উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই। ওনারা আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, এই শুভেচ্ছা জানিয়েছেন। আমার এই কাজকে ত্বরান্বিত করার জন্য, এই কাজকে নিরলসভাবে পরিচালিত করার জন্য ওনারা আমাকে সবসময় সহযোগিতা করেন। ইনশাল্লাহ বেগমগঞ্জ উপজেলা প্রবাসী আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে এই কাজ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করা পর্যন্ত করে যাবে বলে আমার বিশ্বাস। আমরা যারা বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী আছেন, সবার প্রতি আবারও চিরকৃতজ্ঞ। সবার কাছে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার এই জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে, এবং জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের আশার পথ ত্বরান্বিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল মতামতের ঊর্ধ্বে থেকে সকলে সংগঠনকে প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল প্রান্তিক পর্যায়ে সকল নেতাকর্মীর খোঁজখবর রেখে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জামিনের জন্য ব্যবস্থা করব, যারা মবের শিকার হচ্ছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব, যাদের ঘরবাড়ি হামলা হচ্ছে তাদের বাড়ি ঘরে থাকার মতো ব্যবস্থা করা, যারা সংগঠনের লোকজন অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা অর্থনৈতিক সংকটে আছেন তাদের পাশে থাকা, সমস্ত কাজগুলো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে করব, এই আশাবাদ ব্যক্ত করে ইনশাল্লাহ সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুশীতের বিপ্লব দীর্ঘজীবী হোক।